গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। সময় হচ্ছে 11:15 বাজে আর ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে তারপরে সোজা স্নান করে নিয়েছি। কিচ্ছু কাজ হয়নি, আগে স্নানটা করে নিয়েছি। যেহেতু দেখছি যে দিদি এসে কাজ করে দিয়েছে সব সকাল সকাল, তার জন্য ভাবলাম যে বাসি ঘরে কতক্ষণ ঘুরে বেড়াবো, মানে বাসি ঘরের কাজ হয়ে গেছে, আমি নিজে বাসি হয়ে কতক্ষণ ঘুরে বেড়াবো। তাই ভাবলাম যে থাক, ফ্রেশ ঘরটর সব ফ্রেশ যখন, তো আমিও স্নানটা করে আসি। তো এখন স্নান হয়ে গেছে আর মেয়েকে ম্যাডাম পড়তে বসে গেছে। তো মেয়েকে জিজ্ঞেস করলাম কি খাবে সকালবেলা, বলছে যে আজকে তো দুধ খাবো না, দাদু কালকে পোলাও দিয়ে গেছে, খিচুড়ি দিয়ে গেছে, ওগুলো তো কালকে খাওয়া হয়নি, শুধু লুচিটাই খেয়েছিল। তো সকালবেলা পোলাওটা আর পনিরের তরকারিটা গরম করব, তো ওটা মেয়ে আর আমি খাবো ব্রেকফাস্টে। আর হচ্ছে সোমনাথের তো রান্না, চিকেন সিদ্ধ টিদ্ধ এগুলো রেডি করে দেবো, ওকে খাবে। সোমনাথ জিম থেকে চলেও এসেছে, 11:30 বাজে, তো জিম থেকে চলেও এসেছে। অন্যান্য দিনও জিম থেকে আসার আগে আমার অনেকটা কাজ এগিয়ে যায়, যেমন এই যে বিছানা টিছানা তোলা এগুলো হয়ে যায়, তারপরে স্নান করি। আজকে সব ফেলে রেখে আমি আগে স্নান করে নিয়েছি। এখন ধীরে সুস্থে আস্তে আস্তে ঘরের কাজে সব হাত দেবো। সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সকাল সকাল বিছানাটা না তোলার একটা কারণও আছে, সেটা কি জানো তো? সেটা হচ্ছে আজকে চাদরটা পাল্টাবো, বিছানার চাদরটা পাল্টাবো। আর ওদিকে জামা কাপড় তুলেছিলাম, মনে আছে কালকে কত জামা কাপড়, সেই জামা কাপড়গুলো ভাঁজ করবো, চাদর পাল্টাবো। বিছানার ওপরে এই কাজগুলো রয়েছে বলে ভাবলাম স্নান করেই নি। তো স্নান করার পরেই যেটা কাজ, সেটা হচ্ছে পুজো দেয়া, তার জন্য ফুল তুলতে এসেছি। কবে যে এই মেঘলা ওয়েদারটা আসবে, এই পোড়া রোদ্দুরটা চলে গিয়ে আমি ছাদটা একটু ঝাড় দেব, একটুখানি সাজাবো গুছাবো পরিষ্কার করব, সেটাও পাচ্ছি না। ও মা, এটা কে রে এখানে? তুমি কে? হ্যাঁ, তুমি কি করছো খাটের তলায়? ওলে বাবালে, না যাই না যাই না, ওলে বাবালে। চলো কি রোদ্দুর বলো তো। আর এই গামলাটা দেখো, এইবার বলো এই গামলাটা কি হবে? আমি যে সোমনাথকে বলেছিলাম কতবার, গামলাটা অল্প থাকতে থাকতে সোমনাথ নামাও নামাও, নামাইনি। এবার এর মধ্যে তো বৃষ্টির জল ঢুকেছে, ব্যাস এইবার দেখবো কি হয়, কি করে, ওর বুদ্ধি কি বলে। ওইভাবেই পচবে আমি জানি, পচে 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 ওখান থেকে মশা মাছির উপদ্রব হবে। সরকার থেকে মাঝে মাঝে লোক পাঠায় না, মিউনিসিপ্যালিটি থেকে, জল জমে আছে কিনা দেখার জন্য। এই গামলাটা দেখবে, দেখে সোমনাথকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে, ব্যাস। ভাবো তিল থেকে কিভাবে তাল করতে হয় সেটা আমিও জানি। যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়, তুমি নেবে কি আমায়, বলো নেবে কি আমায়। নিজের গলায় গান করাই ভালো, বুঝলে, কপিরাইট দেবে না। চলো, আজকে এই কটা ফুল যথেষ্ট। আমার কাছে যে জবা ফুটছে প্রত্যেক দিন, এই না সে না আমি ধন্য। আর আপনাদের খবর কি? একটু তাড়াতাড়ি হন না, খাবো তো, ঢেঁড়স উঠছে, বাবা কি গরম। চলো পুজোটা দিয়ে তারপরে রান্নাঘরে যাব। রান্নাঘরে অল্প একটু কাজ আছে, মাছের ঝোল রয়েছে না কালকের, তাই বেশি কাজ নেই, অল্প কাজ আছে। ডাল করব, ভাত করব, চিকেন সিদ্ধ সোমনাথের, বেশিক্ষণ লাগবে না। আর তারপরে বড় ঘরে এসে চাদরটা পাল্টাবো, জামা কাপড় ভাঁজ করবো, পুজোটা দিয়ে আগে রান্নাঘরের কাজটা সেরে আসি। আর খিদেও তো পেয়েছে, ব্রেকফাস্টও করতে হবে, পোলাওটা গরম করতে হবে। পোলাওটা যদি এবেলা গরম করি, খিচুড়িটা কি হবে? খিচুড়িটাও খুব টেস্ট ছিল, কালকে রাতে অল্প একটু খেয়েছিলাম আমি আর সোমনাথ। চলো আসছি পরে, হ্যাঁ, অনেক বক বক করে নিয়েছি।
গরম গরম ধোয়া ওঠা পোলাও আর পনিরের তরকারি। আলুর দমটা খিচুড়ির সাথে থাক। তো বন্ধুগণ, এখন বাজে হচ্ছে 1:45 আর ভিডিওটা এইমাত্র পাবলিক করলাম। কালকে যে ব্লগটা করেছিলাম সেটা সকালে এডিট করেছিলাম, মানে বিছানা থেকে নামার আগেই। আর তারপরে টাইটেল আর থাম্বনেলটা বাকি ছিল, সেটা এখন কমপ্লিট করলাম। 3 জনেরই ব্রেকফাস্ট হয়ে গেছে দেখতে পেলে। তো সোমনাথ ছোট ঘরে ট্যাব আর ল্যাপটপ বলতে যাচ্ছিলাম, ট্যাব আর ল্যাপটপ নিয়ে ওর মতো সেটেল, আর মেয়ে খেলতে চলে গেছে খেয়েটে। আর এখন আমি অনেক কাজ বলতে কষ্টের কাজ না, কষ্ট কমই আছে, এসি চলছে ঘরে। রান্নাঘরে গিয়ে আগে ভাত আর ডালটা বসিয়ে আসি, বুঝলে, নাহলে দেরি হয়ে যাবে। এখন 1:45 বেজে গেছে, তো নাহলে ভেবেছিলাম এগুলো করেই যাব, কিন্তু না, ভাত আর ডালটা বসিয়ে আসি। ওটা তো আর দাঁড়িয়ে থাকার ব্যাপার নেই, ওটা ওর মতো হতে থাকবে। আর আমি এদিকে চাদরটা পাল্টাবো, আর জামা কাপড়ের ওই দেখো ঝিপি হয়ে রয়েছে, ওগুলো ভাঁজ করব। আজকে দোকানে যেতে হবে বিকেলবেলা। তো চলো সঙ্গে থাকো, আসছি। ফাইনালি কমপ্লিট বিছানা তোলা। কি ভাল লাগছে দেখো, বিছানাটা তোলার পরে মনে হচ্ছে না ঘরটা প্রাণ ফিরে পেলো। আর বিছানাটা এমন একটা জিনিস না, ঘরের মধ্যে সব থেকে বেশি মানে আকর্ষণীয় জিনিস আর কি। বিছানাটা টান টান কিনা, বিছানাটা সুন্দর কিনা, এটা হচ্ছে ঘরের মধ্যে মূল আকর্ষণ। সোমনাথের বার্থডেতে সেই যে চাদরটা ওই ঘরে পেতেছিলাম, সেটা আজকে এই ঘরে পাতলাম। বুঝেছো কি ভাল লাগছে। এবার জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিই, তারপরে আর ভিডিও করব না, ভাঁজ টাজ করে নিই। আর ওই দেখো ওইখানে যে জামা কাপড়গুলো দেখছো, আগের দিনকে আমার মা এসে ওইগুলো ভাঁজ করে দিয়ে গেছে, মানে ভাঁজ করে দিয়ে গেছে, আলমারিতে তোলার মতো আমার সময় হয়নি। তো ওগুলো এখন আলমারিতে তুলবো, আর তার সাথে এইগুলো আমি এখন ভাঁজ করব। ঠিক আছে, চলো সঙ্গে থাকো বন্ধুরা। এই দেখো বন্ধুরা, ফাইনালি সমস্ত জামা কাপড়গুলো কিন্তু ভাঁজ করা হয়ে গেছে। আর ওখানে যেমন কম্বল থাকে তেমন ব্ল্যাঙ্কেট থাকে, ব্ল্যাঙ্কেট তুলে দিয়েছি। বাবা, এখন এগুলো সব আলমারিতে ঢোকাতে হবে। সোমনাথেরও রয়েছে, সোমনাথেরগুলো ওই ঘরে নিয়ে যেতে হবে আলমারিতে। এই যে এই একটা লাইন আর এই একটা গুলো, আর এগুলো সব আমাদের এই লাল আলমারিতে যাবে। আর এইগুলো করতে করতে আমি কত কাজ এগিয়ে নিয়েছি তোমাদেরকে একবার দেখাই। মানে ঘরের কাজ, রান্নাঘরের কাজ সব একসাথে হচ্ছে, বুঝলে। রান্নাঘরের কাজ হচ্ছে এই যে, এই দেখো, এই যে আমার ডাল সেদ্ধ কমপ্লিট, নুন তেল কাঁচা লঙ্কা দিয়ে ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে ভাতটা হয়ে গেছে, উবুর দেবো, কমপ্লিট ভাত। চলো, এক কাজ করতে করতে কিভাবে আরেক কাজে চলে যাই দেখো। জামা কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে ঢুকাচ্ছিলাম, ওই কাজ করতে করতে চলে গেছি অন্য কাজে। আলমারির ভেতরটা একটু গুছাচ্ছি, বুঝলে। আর জোর খেলা হয়ে গেছে, এখানে বসে বসে এখন ফ্যানের হাওয়া খাচ্ছে। একটু পরে স্নান করাবো। কটা বাজে, বেলা হয়ে গেছে বাবা, মা 2:15 বাজে। চান করতে হবে, বাবা বকা দেবে, বাবার খাওয়ার টাইম হয়ে যাবে এক্ষুনি। খাওয়ার পরে আবার বাকি কাজ করতে হবে, কারণ আমি যা শুরু করেছি এখন অনেকটা লম্বা সময়ের ব্যাপার। বন্ধুরা, এইখানে বাইরে পরার মানে দূরে কোথাও যাওয়ার ড্রেস, আর এই সামনে রয়েছে আমার সব প্যান্টের লাইন, জিন্স, লেগিংস। আর এখানে আমার এই কটা টপ রয়েছে। আর এইখানে আমার সব রোজ এই টুকটাক করে বেরোনো হচ্ছে, দোকান বাজার যাওয়ার সব ড্রেসপত্র এখানে, কুর্তি, চুড়িদার, ঠিক আছে। আর এখানে সব আমার হ্যান্ডলুম শাড়ি, তার সাথে কিছু জামদানির কালেকশনও রয়েছে। আর নিচে রেখেছি হচ্ছে আমার সব বাড়িতে পরার শাড়ি, সুতির ছাপা শাড়ি। আর এখানে 4টে নতুন নাইটি আছে যেগুলো ভাঙিনি। আর এগুলো সব এই যে বাড়িতে পরার সুতির শাড়ি আর কি। আর এই একদম অপরটাই বিয়েবাড়ি পুজোতে যা পরার শাড়ি, বিয়েবাড়ি আর পুজো স্পেশাল ওপরটুকু। তো সেখান থেকে আমি কিছু শাড়ি আজকে বাতিল করে বক্স খাটের ভেতরে ঢুকাবো, কারণ অনেক সুন্দর সুন্দর শাড়ি দোকানে পছন্দ হচ্ছে, আমি রাখার জায়গা পাচ্ছি না, বুঝলে তো। তাই এখানটা একটু ফাঁকা ফাঁকা করব। কিছু কিছু শাড়ি যেগুলো আমি পরবো না ধরো কখনো, এখানে রয়েছে, সেগুলোই বক্স খাটে ঢোকাবো। অনেক শাড়ি আছে এখানে যেগুলো আর পরবো না, কারণ নতুন অনেক শাড়ির কালেকশন হয়ে গেছে আমার কাছে। সেইগুলো পরবো নাকি এই পুরনো আদিকালের শাড়িগুলো পরবো বলো তো। শাড়ি কালেকশন অনেক আগে করেছিলাম। যাই হোক, চলো বন্ধুরা, পরে আসছি। আগে এই কাজগুলো শাড়ি। কি বানিয়েছো? গাজর? গাজর তো খাও না।
বন্ধুরা ফাঁকা করে দিয়েছি। আপাতত আমার মাত্র এই কটা শাড়ি আছে, মানে কোনো অনুষ্ঠানে যাবার মতো। দেখেছো, শাড়িই নেই আমার। তো অ্যাকচুয়ালি এখান থেকে সব বক্স খাটে ঢুকিয়ে দিয়েছি, ওগুলো আমি আর পরবো না, অনেক পুরনো হয়ে গেছে। এবার হ্যান্ডলুমের ডয়ারটা আর কি খালি করলাম, বা খাদির শাড়ি থাকে, খাদির শাড়ি হ্যান্ডলুমের শাড়ি সব এখানে থাকে। এবার এখান থেকে কিছু শাড়ি রাখবো, আর কিছু শাড়ি যেগুলো পরবো না সেগুলো আবার তো দিদা আমাকে দিয়ে দেয়, আমি আবার তো দিদাকে কি দেবো। তারপরে কয়েকটা আবার বক্স খাটে ঢোকাবো, আর এখানে কিছু ফাঁকা রাখবো যাতে হ্যান্ডলুম শাড়িও কিনে রাখতে পারি আর বিয়ে বাড়ি যাওয়ার শাড়িও কিনে রাখতে পারি, বুঝেছো বাবা। এই যে এই এতগুলো শাড়ি বের করলাম ওপরের, একদম ওপরের তাকটা থেকে। এগুলো সব, এই দুটো না, এটা বিছনার চাদর আর এগুলো সরাবো। আর এই যে এই শাড়িগুলো, ঠিক আছে চলো। আলমারি গুছাতে গুছাতে আমার পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে, তার জন্য আমি আগেই খেয়ে নিয়েছি ভাত। আর এই হচ্ছে আমার বরমশাইয়ের নন ভেজ থালি, ঠিক আছে, মাছলি থালি। আর এটা হচ্ছে আমার মেয়েকে এখন খাওয়াবো, ব্যাস কমপ্লিট। চলো মেয়েকে খাইয়ে দিই, তারপরে আবার বাকিটা গুছাবো। তারপরে যদি একটু শোয়ার টাইম পাবো তো বটেই, বাইরে এখন পোড়া রোদ্দুর। চলো, খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে সবার। আমি এখন বক্স খাটের ভিতরে আছি। এখানে নেই করে প্রায় 200 পিস শাড়ি। আমার এই শাড়িগুলো কি হবে বন্ধুরা, যাই হোক, তো সব গুছিয়ে সুন্দর করে রাখলাম পরিপাটি করে। দাঁড়াও বন্ধুরা, উফ, শাড়ি আর শাড়ি, শুধু শাড়ি আর শুধু শাড়ি, এই অবধি একদম। এখানে নেই করে 200 পিস শাড়ি রয়েছে। কিভাবে যে ঢোকানো হয়েছে, কিভাবে যে গোছানো হয়েছে, সে একমাত্র ভগবান ঈশ্বর জানে। উফ, জানি না আমি আমার পুরো জীবনটায় কত বছর বাঁচবো আর এই সব শাড়ি পরতে পরবো। যাই হোক চলো। দেখেছো সব নতুন, দেখো পুরো সিল করা শাড়ি, নতুন শাড়ি, এটাও নতুন, পুরো নতুন শাড়ি। দেখেছো ভাঁজ দেখে বোঝা যাচ্ছে, ভিতরে কাগজ রয়েছে, ভিতরে কাগজ রয়েছে। এদিকেও শাড়ি দেখো, ছাপা শাড়িগুলো তো তাও যাই হোক। ফাইনালি কাজ শেষ হলো বন্ধুরা, খুব কষ্ট হয়ে গেছে। কি থেকে কি শুরু করে দিলাম, 4টে বাজে রাইট, কি থেকে কি শুরু করে দিলাম। কি করছে দেখো বসে বসে। ওই ভেতরে একটা ড্রয়িং ব্যাগ ছিল, ওর বার্থডে গিফট বহু বছর আগের, সেটা বের করে দিয়েছি। কি করছে দেখছি, দাঁড়া, আমি নিজেও জানি না ওর মধ্যে কি আছে। বিশাল বিশাল মাজা ব্যথা করছে। জামা কাপড় ভাঁজ করা থেকে শুরু করেছিলাম, কি থেকে কি হয়ে গেল। কিন্তু এই কাজগুলো পেন্ডিং কাজ ছিল, রান্নাটা আজকে নেই তো, ওই জন্য ঘরের কাজগুলো, মানে এই এক্সট্রা কাজগুলো আজকে হয়ে গেল। সেই এনার্জিটা সব এইখানে এসে দিলাম আর কি। সুন্দর করে গুছিয়ে নিয়েছি বক্স খাটটা, দেখেছো বাবা, পেছনে ধুলো। এই দেখো, ওইদিকে সব শাড়ি মারি, এদিকে বেডশিট, এদিকে দেখো এইগুলো সব ছাপা শাড়ি নতুন। এইদিকে সব পর্দার লাইন, এই যে সব পর্দা, ব্ল্যাঙ্কেট, ওইদিকে সব শাড়ি আর শাড়ি, ব্যাগ রয়েছে ওইদিকে, আর এইদিকে বেডশিট, আর ওইদিকে কাঁসার বাসন রয়েছে, আর এখানে আমার শীতের ড্রেস। উফ, চলো বন্ধ যা, আস্তে আস্তে। হয়েছেটা কি, ক্লে আছে, দেখো ক্লে বলে লেখা। ও তাই তো, এই আছে তো অনেক বছর আগে, নষ্ট হয়ে যায়নি। না না, এটা আলাদা ক্লে, মাটি চাই। খুলে দাও। দেখ কত কিছু রয়েছে এর মধ্যে, আমি জানি না। অনেকদিন আগে পেয়েছিলি তুই এটা জন্মদিনে পাওয়া। এই দে, এবার তো তুই পেনগুলো ব্যবহার করতে পারবি, বল। এতদিন তো পেন্সিল ছিল, এখন তো পেন হয়ে গেছে। বাহ, কি সুন্দর সুন্দর জিনিস। এটা কি মা, এই যে এগুলো সব রং করার জিনিস। এটা কি, শুকিয়েও গেছে রে এত বছর ধরে। ওটার মধ্যে পেন্সিল ঢুকিয়ে রং করতে হয়। অনেকদিন ধরে কমেন্ট করছিলে আমাকে, মানে একটা কমেন্ট রোজ আসছে যে তোমার মেয়ে কি পড়াশোনা করে না, ওকে স্কুল যায় না। সোমবারে গরমের ছুটি শেষ, সোমবার থেকে স্কুল খুলবে, বুঝলে। সব জায়গায় তো সমান না, তোমাদের বাচ্চাদের স্কুল যদি খুলে গিয়ে থাকে, ওরও স্কুল যে খুলে যাবে তার মানে তাই কখনোই হয় না। ও স্কুল থেকে মেসেজ পাঠিয়েছে অনেকদিন আগেই যে 9 তারিখে স্কুল খুলবে, তো 9 তারিখ থেকে ওর স্কুল শুরু, বুঝতে পারলে।
তো বন্ধুরা এখন যাব হচ্ছে দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। মেয়ে পড়তে বসে গেছে, ম্যাডাম এসে গেছে, আর গালটা বেশি সাদা হয়ে গেছে। আর এইমাত্র এই যে নেল পালিশ পরলাম, কেমন লাগছে? গ্রিন গ্রিন নেল পালিশ, দু হাতেই পরে নিয়েছি। গ্রিন গ্রিন কুর্তি পরলাম তার জন্য। আর আমার বর আজকে মাফিয়া সেজেছে, মাফিয়া। আমার কাছে ভাল লাগছে, আমি ব্ল্যাক ভালোবাসি, আমার কাছে ভাল লাগছে না, আমার কাছে ভাল লাগছে, আমি ব্ল্যাক ভালোবাসি। ব্ল্যাক প্যান্ট তা বলে ব্ল্যাকের ব্ল্যাকে ব্ল্যাক হয়ে গেছে সব। না ভাল লাগছে, আমার কাছে তো ভাল লাগছে, এবার জানি না। তো চলো এখন যাব হচ্ছে দোকানে। আর মা আসছে, মাকে ফোন করেছিলাম, মেয়ের ছুটি হওয়ার আগেই মা চলে আসবে, ম্যাডামের কাছে মেয়ের কাছে থাকবে। চলো এখন ব্যাগটা নেব, আর সোমনাথ আমাকে হেলমেটটা পরিয়ে দেবে, কারণ আমার হাতে নেল পালিশটা কাঁচা। এই যে এই ব্যবসার ফোনটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দাও, আমার হাতে নেল পালিশ কেটে যাবে। ওটা কোলে নিয়ে নেবো। ও না, ওটা পরে দিচ্ছি, পরে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, আজকে আমি একটা নতুন জুতো পরেছি। জুতোটা এইমাত্র বের করলাম আলমারি থেকে। চলো গো, হেলমেটটা হাতে দাও, হাই রোডে ওঠার আগে পরবো। এখন বাজারে যাবা বললা, বাজারে পরবো, ঘুরবো নাকি? দাও, চুড়ি পরিয়ে দাও। হ্যাঁ সেই তো, দু হাতে দুটো চুড়ি পরে বসে থাকি আমি। আর মানুষ না, পেছনে তোমার ওই সব বয়ে নিয়ে যাই। এই যে হাতে একটা, দু হাতে চুড়ি পরে না এখনকার, এখন এক হাতে পরে স্টাইল। ভাল লাগছে, তুমি দেখো পরে সবাই কমেন্ট করবে, দেখবা ভাল লাগছে। এ আর নতুন করে কি দেখবো, আমি আর দেখতে পাচ্ছি না। আমি তো, আমার পক্ষে তখন পোষা করা সম্ভব না। হ্যাঁ এখন পা দাও, থাক ওগুলো তুলবা না, এখন হাত দেবা না, কুকুরে মুখ দিয়েছে। ডাস্টবিন থেকে মুখে করে নিয়ে এসে রাস্তার মাঝখানে রেখে দিয়েছে কুকুরে। কিছু করার আছে কারোর? কিচ্ছু করার নেই। হ্যাঁ চলো। বন্ধুরা বাড়িতে এসে সোমনাথের ভাত বেড়ে দিয়েছি, একটা ডিম ভাজা করে দিলাম, ঠিক আছে। আর এবার সোমনাথ বলছিল যে ওর জ্বর জ্বর লাগছে, তার জন্য ওকে দিয়ে দিলাম খেতে, ও খেতে বসে গেছে। আর এখন আর দুটো ডিম ভাজবো মেয়ের আর আমার, তো ডাল আর ডিম ভাজা দিয়ে খেয়ে নেবো। আর খিচুড়ি আর আলুর দমটাও রয়েছে, বুঝলে। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা শুয়ে পড়েছি, বিছানা টিছানা করে, মাও বাড়ি চলে গেল। আর আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা শুয়ে পড়েছি। সোমনাথ তো এক্ষুনি আসবে শুতে, ওই ঘরে রয়েছে, এক্ষুনি আসবে, ঠিক আছে। তো প্রচণ্ড টায়ার্ড লাগছে আজকে, খুব ক্লান্ত লাগছে। দোকান থেকে বাড়িতে আসার পর থেকে খুব হাঁপিয়ে গেছি। আজকে 11টার মতো রিলস করেছি, অন্যান্য দিন 7-8টা করি, 5-6টা করি, আজকে 11টা রিলস করেছি, শাড়ি দিয়ে, নাইটি দিয়ে, বিছানার চাদর দিয়ে। তো তোমাদের সবাই অনেকে অনেক কিছু দেখতে চেয়েছিলে, সব কিছুই ভিডিওজ করেছি। আজকে 3টে বিছানার চাদরের রিলস ছাড়বো,
একটু পরে এডিট করে। এখন 11টার কটা বাজে, 11:10 বাজে। আর কালকে দেখি নাইটি ছাড়বো, শাড়ি ছাড়বো। যাই হোক, চলো। রাতের খাওয়া দাওয়ার পর সব এঁঠোকাটা মুছলাম, তারপরে দুটো ঘর গুছালাম। দুটো ঘর এমনি গোছানোই ছিল, বেশি একটা নোংরা হয়নি আজকে এসে দেখছি, তো বেশি একটা গোছাতে লাগেনি। এই তো। আর চিকেন সিদ্ধটা বেঁচে গেছে, ডাল সিদ্ধটা বেঁচে গেছে, ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। কালকে এই দুটো আমাকে করতে হবে না। কালকে দেখি কি রান্না করি। ভাত করব কালকে, আসো ভাই, মাছের ঝোল, মাছ আছে ফ্রিজে, মাছের ঝোল করব, ভাত করব। আর দেখি সবজি একটা করব কালকে। বরবটি আছে, ঢ্যাঁড়স আছে, আর পালং শাক আছে। যে কোনো একটা সবজি কালকে করব। আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা। ওরে বাবা, লজ্জা পেয়েছে দেখো। ওরে লজ্জা, ওরে লজ্জা রে। ও ভেবেছিল ক্যামেরাটা এরকম ভাবে বন্ধ করে দিয়ে করি না, আমি ওইটা করবো এখন। দেখো লজ্জা পেয়েছে। ওলে বাবালে, ওলে বাবা। ও বাবা গো, চলো টাটা।